হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পুনরায় এসেছি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে দ্য বুক অফ নেচার, লিখেছেন জওহরলাল নেহরু। আমরা জানি জওহরলাল নেহরু ভারতবর্ষ তথা বিশ্বের একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তিনি পরাধীন ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহরু সম্পর্কে তোমাদের সকলেরই জানা আছে আশা করি। তো এখানে একটা চিঠি বা চিঠির বিষয়বস্তু, যে চিঠিটা একটা বাবা তার মেয়েকে লিখছে, চিঠির বিষয়বস্তু কিন্তু প্রকৃতি সম্পর্কে শিক্ষা। প্রকৃতির সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে বা পড়া উচিত, সেই সমস্ত জিনিস নিয়ে এখানে বাবা তার মেয়েকে চিঠিটা লিখেছেন। চলো তাহলে আমরা শুরু করি। When you and I together, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকতাম, you often ask me questions about many things, তুমি মাঝে মধ্যেই আমাকে কিছু প্রশ্ন করতে, অনেকগুলোই প্রশ্ন করতে, and I try to answer them, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। Now that you are at Mussoorie and I am in Allahabad, এখন তুমি মসুরিতে রয়েছো এবং আমি এলাহাবাদে রয়েছি। We cannot have these talks, এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে আর হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and many countries, great and small, into which it is divided. বাবা বলছে মেয়েকে যে আমি ছোট ছোট আকারে বা সংক্ষিপ্ত আকারে গল্পের ছলে আমি আমাদের পৃথিবীর মধ্যে থাকা ছোট ছোট দেশ বা অনেক দেশ যেগুলো ছোট বা বড় ভাগে বিভক্ত হয়ে রয়েছে, সেই সম্পর্কে গল্প করে আমি লিখে লিখে পাঠাবো। You have read a little about English history and Indian history, তুমি অল্প করে ভারতীয় ইতিহাস এবং ইংরেজদের ইতিহাস সম্পর্কে তুমি পড়েছ। But England is only a little island, ইংল্যান্ড হচ্ছে ছোট্ট একটা দ্বীপ। And India, though a big country, তুলনামূলকভাবে ভারত অনেকটা বড় দেশ, is only a small part of the earth's surface, তবুও পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট জায়গা বা ছোট্ট অংশ হিসাবে ভারতবর্ষকে দেখায়। If we want to know something about the story of this world of ours, আমরা যদি কোনো কিছু জানতে চাই, কি জানতে চাই? About the story of this world, এই বিশ্ব সম্পর্কে বা বিশ্বের গল্প সম্পর্কে আমরা যদি জানতে চাই, we must think of all the countries, তাহলে আমাদের সমস্ত দেশের কথাই জানতে হবে বা ভাবতে হবে। And the people that have inhabited it, এবং শুধু দেশগুলো জানলে হবে না, দেশের মধ্যে থাকা সমস্ত মানুষজন, তাদের সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। And not merely of one little country where we may have been born, আমি যেখানে জন্মগ্রহণ করেছি শুধু সেই দেশটাকেই ভালোভাবে জানলেই কিন্তু আমাদের পৃথিবী জানা হবে না। তাহলে পৃথিবী সম্পর্কে জানতে গেলে আমাদেরকে যেরকম পৃথিবীর মধ্যে থাকা সমস্ত দেশ, মহাদেশ, উপদেশ, যত রকমের আছে, তাদের সম্পর্কে শুধু জানলেও হবে না, তাদের সম্পর্কে জানার পাশাপাশি তাদের মধ্যে থাকা মানুষজন, তাদের বাসস্থান, তারা কীরকম খাবার খায়, তারা কীরকম পোশাক পরে, সেখানকার টাকা পয়সা কী, সেখানকার ব্যবসা বাণিজ্যের ধরন কী, কোথায় কী খনিজ সম্পদ, এই আরও বিভিন্ন ধরনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে। সেখানকার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বা জায়গা সে সম্পর্কেও জানতে হবে। শুধুমাত্র দেশটাকে জানলাম, দেশটার আয়তন জানলাম বললেই সেই দেশটাকে বা সেই পৃথিবীর পুরো পৃথিবীটাকে জানা হবে না। I am afraid I can only tell you very little in these letters of mine.
আমি খুব ভয় বা আমার খুব ভয় যে আমি এই চিঠির মাধ্যমে খুব অল্প সংখ্যক বা অল্প পরিমাণেই তোমাকে সাহায্য করতে পারবো বা ইনফরমেশন বা তথ্য দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো, বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ। কিন্তু আমি মনে করি এই অল্প অল্প করেই এগুলোই তোমাকে আশা দেবে বা তোমার পড়ার যে আগ্রহ, সেই আগ্রহটাকে আরও বাড়াবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। এই পুরো সমগ্র বিশ্বটাকে তুমি একটা হিসাবে ভাবতে পারবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এবং অন্য লোকজন, যেটা আমাদের দেশের মধ্যেকার নয়, বাইরের দেশের, তাদেরকেও তুমি তোমার ভাই এবং বোন হিসাবে মনে করতে পারবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে, you will read about the story of our earth, যখন তুমি পৃথিবীর গল্প পড়বে, and her peoples, তার লোকজনদের সম্পর্কে পড়বে, in fat books, মোটা মোটা বইয়ে পড়বে, and you will find it more interesting, তখন তুমি এটা আরও মজা পাবে, than any other story or novel that you may have read, তুমি অন্য কোনো গল্প বা উপন্যাস পড়ে যতটা না আনন্দিত হয়েছো বা আনন্দ পেয়েছো, তার থেকে অনেক বেশি আনন্দিত পাবে। You know, of course, that our earth is very, very old, millions and millions years old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক বছরের পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। And for a long, long time there were no men or women living in. এবং তুমি এটাও জানো যে অনেক অনেক বছর ধরে বা অনেক অনেক সময় ধরে সেখানে কোনো নারী বা কোনো পুরুষ বসবাস করতো না। Before the men came, there were only animals. মানুষের সৃষ্টির পূর্বে সেখানে শুধুমাত্র জন্তু জানোয়ার ছিল। And before the animals, there was a time when no kind of life existed on this earth. এবং তারও আগে যখন জীবজন্তুদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, সেই সময় বিফোর দ্য অ্যানিমালস মানে জীবজন্তুরও সৃষ্টির আগে সেখানে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণেরই অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল অফ টুডে of all kinds of animals and men to be without them. It is difficult to imagine, এটা কল্পনা করতেও খুব কষ্টকর যে আজকের আমাদের পৃথিবী যেটা which is so full of today of all kinds of animals and men, আজকের পৃথিবী যে সমস্ত জীবজন্তু, যে সমস্ত মানুষ দিয়ে ভর্তি, দিয়ে পরিপূর্ণ, সেটা কোনো এক সময় তাদেরকে ছাড়াই ছিল। But scientists and those who have studied, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে, পড়াশোনা করেছে, and thought a great deal about these matters, tell us that there was a time when the earth was too hot for living being to live on it. যারা বিজ্ঞানী, যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে, তারা এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে বলেছে যে পৃথিবী সেই সময় খুবই উত্তপ্ত ছিল, যে যার ফলে সেখানে কোনো প্রাণের সঞ্চার বা কোনো প্রাণের টিকে থাকা সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস জীবাশ্ম ফসিলস, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। এবং আমরা যদি তাদের বইগুলো পড়ি, শিলা এবং পাথরের বইগুলো পড়ি, তাহলে আমরা হয়তো নিজেরাই দেখতে পাবো যে অবশ্যই পৃথিবীতে তখন সেরকমই ছিল। তো ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই। আমরা দ্য বুক অফ নেচারের প্রথম ভাগ, সেই ভাগটা আমরা আজকে পড়লাম। তোমরা এটা ভালোভাবে পড়বে এবং এর পরবর্তীতে আমরা সেই পরের ভাগ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।